নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো হাঁসের ডিমের ঝোল। একদম সাধারণ হাঁসের ডিমের ঝোল আজকে বানিয়ে দেখাবো। প্রথমেই সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা নুন হলুদ মাখিয়ে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা ডিম দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ডিমগুলোকে ভাজবো। দেখুন এইভাবে লাল লাল করে বেশ ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেওয়া সিদ্ধ করে রাখা আলুগুলো। খুব ভালোভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে আবারও লাল লাল করে ভেজে নেব। এইভাবে যদি আলু আর ডিমটাকে আগে ভেজে নেওয়া হয় তাহলে ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকেও একইভাবে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর বাকি রান্নাটা সেরে নেব। আলুটা তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সঙ্গে জিরে। ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে একবার নেড়ে নেব। পেঁয়াজটা এইভাবে যদি ভাজা হয় তাহলে নুন দিলেই পেঁয়াজটা দেখবেন আস্তে আস্তে করে নরম হয়ে আসছে। পেঁয়াজটা দেখুন লাল হয়ে রং বদলে নিয়েছে আর তারই সঙ্গে নরমও হয়ে গেছে। এই সময়তে ভালো করে একবার নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু বাটা মশলা। বাটা মশলার মধ্যে এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, রসুন একটা গোটাই ব্যবহার করেছি আর তারই সঙ্গে আদা হাফ ইঞ্চি মতন। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার কষাবো যতক্ষণ না এর থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি আর তার সঙ্গেই এখানে দিয়ে দিচ্ছি জিরে। খুব ভালোভাবে আবার সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপর কষাবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে আসছে। মশলাটা দেখুন খুব ভালো করে মজে গেছে আর খুব সুন্দর কষেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এবার জল। প্রথমে হাফ কাপ মতন জল ব্যবহার করছি। মশলাটাকে কষানোর জন্য হাফ কাপ প্রথমে দিচ্ছি, তারপর ভালোভাবে একবার কষে গেলে বাকি জলটা আবার ব্যবহার করছি। আস্তে আস্তে দেখুন তেল ছাড়তে শুরু করে দিচ্ছে আর ভালো করে কষে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আবার হাফ কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে এবার ভালোভাবে একবার নেড়ে চেড়ে 10 মিনিটের মতন ফোটাতে থাকবো। 10 মিনিট ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিম আর আলুটা। আলু আর ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতন কষাবো। দেখুন আস্তে আস্তে করে কি সুন্দর তেল ছেড়ে মশলাটাও ভালোভাবে কষে গেছে। এই সময়তে ব্যবহার করব গরম মশলা। গরম মশলা এখানে হাফ চামচ মতন ব্যবহার করছি। গরম মশলাটা দিয়ে ভালোভাবে একবার নেড়ে নিলেই রেডি ডিমের ঝোল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আজকের মতন এইটুকুই। ধন্যবাদ।